নমস্কার বন্ধুরা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি তার আগে বলে দিই, ফার্স্ট সেমিস্টারের তোমাদের এক্সাম একদম কাছাকাছি চলে এলো। তাই লাস্ট মুহূর্তের একদম ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। কোন কোন টপিকগুলো পড়লে তোমরা ভালো মার্কস তুলতে পারবে সেই নিয়ে হাজির হলাম। আজকে দেখাচ্ছি পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজের ওপর একটি সম্পূর্ণ ভিডিও ফুল সাজেশন নিয়ে। তাই চলুন শুরু করা যাক। যাদের নোটস কিংবা সাজেশনের প্রয়োজন কিংবা শর্ট কোশ্চেনের প্রয়োজন, অনেকেই শর্ট কোশ্চেন পাচ্ছেন না বলে আমাকে এসএমএস করেছিলেন। যদি কারোর শর্ট কোশ্চেন প্রয়োজন হয় কিংবা ফুল সাজেশন কিংবা অন্যান্য সাবজেক্টেরও নোটস প্রয়োজন হয়, তাহলে ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার রয়েছে ওই ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা কল করে আপনারা জানতে পারেন। আমরা হার্ড কপি প্লাস পিডিএফ দুটোই কিন্তু দিয়ে থাকি। সেমিস্টার 1 এনভায়রনমেন্টাল স্টাডিজ সিসি 1.1 থেকে যেই টপিকগুলো করবে তোমাদের সেগুলো আমি বলে দিচ্ছি। 10 নম্বরে 3টা করতে হয়, তার জন্য প্রত্যেক ইউনিট থেকে অর্থাৎ সিসি 1.1-এর মোট ইউনিট সংখ্যা 5টা। 5টা ইউনিট থেকে তোমাদেরকে কিন্তু করতে হবে। এবার যখন করবে তখন ফার্স্ট 1 নম্বর ভিউজ অব রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড আদার ইন্ডিয়ান থিঙ্কার্স অন এনভায়রনমেন্ট, এখান থেকে একটা করে রাখবে। একটা বলতে যে কোশ্চেনটা করবে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশের ওপর যে চিন্তা ভাবনা কি ছিল সেই সম্পর্কিত একটি হিচে করে রাখবে। যা আসুক না কেন সেখানটাই কিন্তু লিখতে পারবে। তারপর আসি যেটা করবে ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডেভেলপমেন্ট ইউনিট 2 যেটা ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, নিড ফর ডেভেলপমেন্ট, কেনই আমাদের ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, আর অ্যান্টি ডেভেলপমেন্ট, ম্যাল ডেভেলপমেন্ট, এটার ডিফারেন্স করলেই হবে। এবং 5 নম্বরে যেটা রয়েছে এনভায়রনমেন্টাল কমিউনিকেশন, পরিবেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কেমন, ওই 5 নম্বর ইউনিটটা করলেই হবে। আর বাদবাকি শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই অবশ্যই যেটা যেটা করতে হবে 3 এবং 4, ওখানটা থেকে শর্ট কোশ্চেনের জন্য ভালো করে কিন্তু দেখে রাখবে। গেল সিসি 1.1। সিসি 1.2 থেকে যেটা যেটা করবে এয়ার পলিউশন। এয়ার পলিউশনের মধ্যে এখানটা থেকে আবার করবে গ্রিন হাউস ইফেক্ট, ওজোন লেয়ার ডিপ্লেকশন, অ্যাসিড রেন, আর ফটোকেমিক্যাল ফটোকেমিক্যাল স্মোক। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে এফ কিংবা 5+5 এই নাম্বার হিসাবে কিন্তু দেবে। তারপর গ্রাউন্ড ওয়াটার ইস্যু, আমাদের জল যে রয়েছে জলের জলের এখন বর্তমানে পাওয়া কিন্তু খুব দুষ্কর হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে জল কিন্তু আর পাওয়াই যাচ্ছে না। সেই নিয়ে গ্রাউন্ড ওয়াটার ইস্যু ওটা করবে। আর কি রয়েছে ওয়াটার পলিউশন, জল দূষণের কারণ। এই সিসি 1.2টা খুব সোজা রয়েছে, তার জন্য ভালো করে ছোট্টবেলা থেকেই যেগুলো পড়ে আসছো সেইগুলোই কিন্তু এখানটায় রয়েছে। আর বাদবাকি করবে যেটা 4 নম্বরের কেমিস্ট্রি অফ ওয়াটার, এখানটা কনসেপ্ট অফ বিওডি সিওডি ডিও, এই তিনটার মধ্যে একটা মাস্ট বি দেবেই দেবে। এটা কিন্তু 100% শিওর হয়ে যেতে পারো। এয়ার পলিউশন আর গ্রাউন্ড ওয়াটার ইস্যু, ওয়াটার পলিউশন আর কেমিস্ট্রি অফ ওয়াটার। বা লাস্টে যেটা রয়েছে যে সেজ অ্যান্ড ওয়াস্ট ওয়াটার ম্যানেজমেন্ট, আমরা যে সমস্ত জলগুলোকে আমরা ফেলে দিচ্ছি, নোংরা হয়ে যাচ্ছে বজ্র পদার্থগুলো যেগুলো, সেগুলোকে পুনরায় ব্যবহার করে আমরা কোন প্রসিডিওরের মাধ্যমে আমরা পুনরায় সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। যেমন গঙ্গার ধরো জল, গঙ্গার জলটা বর্তমানে দিনের পর দিন আমরা সেগুলোকেই কি করছি, জলটাকে ব্যবহার করে আমরা পানীয় জলের যোগ্য করে তুলেছি। সেম একই রকমভাবে এখানটায়ও কিন্তু করতে হবে। সিসি 1.2 থেকে এই কনসেপ্টটা করলেই কিন্তু হবে। আসছি পরবর্তী যে চ্যাপ্টার, নেক্সট ভিডিওতে সিসি 1.3টা নিয়ে আসছি। আর এগুলো দেখো, যদি কারোর এই কোশ্চেনগুলোর এমনি ডেসক্রিপটিভ বা কোনো কোশ্চেনের অ্যান্সারের প্রয়োজন হয় তাহলে আমাকে মেসেজ করো, সেখানটা থেকে তোমাদেরকে প্রোভাইড করে দেব পিডিএফ কিংবা এমনি
নোটস যেটা রয়েছে সেই নোটস হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।